আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আমাকে অনেক দিন ধরে অনেকেই বলছে এটা নিয়ে কিছু বলো, এটা নিয়ে কেন তুমি এখনো কথা বলোনি। আমার বেশ মানে প্রতিষ্ঠিত পরিচিত বন্ধুবান্ধব যারা তারাও অনেক বক্তব্য আর কি, এই তো এটা নিয়ে কিছু বলিসনি কেন এখনো, কেন কবে বলবি? তো ভাবলাম এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করি, সেটা হচ্ছে ট্রোলিং, এই ট্রোল করা বিষয়টা। অনেকেই এটা নিয়ে প্রশ্ন করেছেন, আমি আপনারা স্ক্রিনেও হয়তো দেখতে পাচ্ছেন। এবার আমি একটু মেসেজগুলো পড়ি। সত্যি কথা বলতে দিদি, হিল যারা করে তাদের দেখে শান্তি হওয়ার কথা। কিছু মহিলা এফবিতে ঝগড়া করে, ওই অন্যের পেছনে লাগে, তারা কি করে হিল করে, তারা তো নিজেরাই ইল। ওকে, নেক্সট হচ্ছে দিদি ট্রোলিং নিয়ে কিছু বলো, ট্রোল করে কি হয়? তোমার জন্য ঘুরে দাঁড়াতে পেরেছি, তুমি আমার কাছে অ্যাঞ্জেল, লাভ ইউ দিদি। নেক্সট হচ্ছে মালিনী ঘোষ, ট্রোলিং নিয়ে কিছু বলুন। এফবি খুললে কিছু অশিক্ষিত অসভ্য মহিলা মুখ বেঁকিয়ে বেঁকিয়ে ঝগড়া করে, তুমি আমাদের শক্তি, ভালো থেকো। তো এরকম প্রচুর আছে। আগে দুজনের নামটা হচ্ছে মৌলি মিত্র, আর একটা নাম হলো সুমিত দাস, বাংলাদেশ থেকে। আচ্ছা, তো এরকম আরও রয়েছে, এগুলো র্যান্ডামলি কয়েকটা সিলেক্ট করেছি। বিষয়টা হলো যে ট্রোলিং বিষয়টা অত্যন্ত নিম্ন মানের, নিম্ন রুচির একটা বিষয়। তার কারণ হলো যাদের কন্টেন্ট নেই ফলোয়ার গেইন করার চেষ্টা করে, পরিষ্কার কথা এটা। ক্লাসে বেস্ট স্টুডেন্ট, মিডিওকার স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট থাকে, আর হচ্ছে থাকে ওচা স্টুডেন্ট থাকে, দেখবেন মানে এদের দ্বারা কিছু হবে না। এই যারা ট্রোল করে তারা হচ্ছে ঠিক সেই ক্যাটাগরি। এদেরকে এর থেকে বেশি আর উচ্চ পর্যায়ে কেউ নিয়ে যায় না, এদেরকে খুব একটা কেউ কন্টেন্ট ক্রিয়েটার বলে মনেও করে না। এইটা হচ্ছে যারা ট্রোল করে তাদের আসল মানে পরিচিতি আর কি। ট্রোল একটা মানুষকে নিয়ে কখন করা যেতে পারে? যখন আর কোনো কন্টেন্ট নেই, কাউকে খুঁজে পাচ্ছি না, বসে বসে একটা বেশ পরিচিত মুখ, জনপ্রিয় মুখ, তাকে নিয়ে একটুখানি কিছু বলা, ভিডিও বানানো, এইগুলো হচ্ছে ট্রোলিং করা। এবং সেটা যদি সীমার ছাড়িয়ে যায় আর কি, সে আর এক জিনিস আর কি। এই করে করে চেষ্টা করে, কিন্তু এরা এতটাই নিম্ন রুচির, নিম্ন মানের, নিম্ন মেধার এবং নিচু স্তরের ক্রিয়েটার, বলবো না ক্রিয়েট তো কিছু করে না, এই ফালতু ভাজলামাগুলো করে। তো এদের দ্বারা খুব একটা কিছু হয় না, মানে টেনে নামানোর চেষ্টা করি তো কেউ নামে না, কারণ মানুষও তো শোনে, মানুষ তো বুঝতে পারে কে ঠিক কে ভুল, কার বলায় কী আছে না আছে। সুতরাং এই ট্রোলিং যারা করে তারা হচ্ছে ঠিক এই ক্যাটাগরিতেই বিলং করে, এবং এদের জন্যই সমাজে যাবতীয় সমস্যাটা তৈরি হয়। দেখুন, যে যার মতো কাজ করছে, কোনো কালো মানুষ কোনো ফর্সা মানুষকে বিয়ে করেছে, করতেই পারে, তাদের পছন্দ হয়েছে, বিয়ে করেছে, সেটা নিয়ে ট্রোলিং। কারোর ব্যক্তিগত জীবন সেটা, তাদের কার ব্যক্তিগত পছন্দ, সেটা নিয়ে লোকের এত কথা বলার কোনো যৌক্তিকতা নেই, তা সত্ত্বেও বক্তব্য রয়েছে। এগুলো অসভ্যতা, কুশিক্ষা। এবার সোশ্যাল মিডিয়া হয়ে কী হয়েছে? সোশ্যাল মিডিয়া বলেছে যা কিছু করো আমরা পয়সা দেবো। তারা তো ব্যবসা করতে বসেছে, তারা হচ্ছে এনগেজমেন্ট চায়। তো এনগেজমেন্ট চাইতে গিয়ে তারা মোটামুটিভাবে এমনিও মানে আনএমপ্লয়মেন্টের মাত্রা অনেক বেশি, সুতরাং এইভাবেই কিছু মানুষকে ব্যস্ত রাখলো, সেটাই তারা তাদের কাজ করছে, তারা তাদের ব্যবসাটা করছে, আর সমাজটা নষ্ট হচ্ছে হচ্ছে এই এই এদের কারণবশত। এবং সেটা নিয়ে কুৎসা করা, উল্টোপাল্টা কথা বলা, এটা কিন্তু শুধুমাত্র যে খুব ইয়াং জেনারেশনের মধ্যে বিলং করছে তা কিন্তু না, এটা প্রচুর আদ্দামরা বয়স্ক মানুষজনের মধ্যেও রয়েছে ট্রোলিং করা। মহিলা রয়েছে, এমনি বড় বড় লোক রয়েছে, যারা নিজেরা ক্রিয়েট করতে পারে কিছু, সেটা মজার ভিডিও হোক, আনন্দের ভিডিও হোক, কেউ ফুড ব্লগিং করছে, কেউ কোথাও বেড়াতে যাচ্ছে, ট্রাভেলিং করছে, এদের কিন্তু প্রসঙ্গটা একদম আলাদা, মানে ক্লাসটা আলাদা, পরিষ্কার কথা। যারা মোটিভেট করছে মানুষজনকে, যারা ভালো কিছু বলছে, তাদের টাইপ, তাদের ক্লাসটা একটা ম্যাটার করে। সব কিছুই ম্যাটার করে, পরিবার, শিক্ষা, সব কিছু ম্যাটার করে, বললে তো হবে না। তবেই না একটা শিক্ষাগত যোগ্যতা বলুন, একটা মান বলুন, একটা মানদণ্ড কেন করা হয়ে থাকে, এটার কারণেই। যার নিচে নামলে বোঝাই যায় যে তার কি আছে না আছে, তো সেই কারণে সব কিছু তো ম্যাটার করে অবশ্যই। তো ট্রোলিং হচ্ছে সেই জিনিসটা, যার নিজস্ব কোনো কন্টেন্ট নেই, নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, নিজস্ব কোনো বক্তব্য নেই, সে অন্যকে নিয়ে মজা করে, খিল্লি করে, ভিউজ এবং ফলোয়ার্সটা পাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, এখন এক্সপোজ কোনগুলো? কেউ কারোর কোনো সাংঘাতিক ক্ষতি করে দিয়েছে, সমাজের সাংঘাতিক ক্ষতি হয়ে গেছে, মারাত্মক একটা ক্রাইম হয়ে গেছে, সেগুলো নিউজ চ্যানেল এক্সপোজ করে।
নিউজ মিডিয়া করতে পারে, তাদের সঙ্গে যোগাযোগ করে পুলিশের সাথে, ভ্যালিড কিছু প্রমাণ থাকে, সেখানে হয়েছে। আর এখানে যে যাকে পাচ্ছে ছোটো বড়ো কথা, উল্টোপাল্টা কথা, যা নয় তাই বলে যাচ্ছে, এটা হচ্ছে ট্রোলিং। ট্রোলিংটা একটা নিচ মানের, নিম্নমানের জিনিস। এখন আমি যে মিডিয়া হাউসের কথা বললাম সেগুলো বড় বড় রেপুটেড, আমি প্রচুর ঢপের মিডিয়া রয়েছে যারা ওই ভুলভাল নিউজ দেওয়ার জন্য করে কমে খাচ্ছে, সে আর কি বলবো, গালাগালিও খায় তারা। তো ট্রোলিংটা হচ্ছে এই বিষয়, খুব নিচ মানের, নিম্নমানের জিনিস। তো আমার বলার কিছু নেই, তবে যারা ট্রোলিং করে তারা ভাবে যে তারা একটা রিচের জন্য করছে, তো কিন্তু যাকে নিয়ে ট্রোল করে মানুষজন তার প্রতি বেশি আকৃষ্ট হয়। তার মানে যাকে নিয়ে করছে তার যদি কিছু থেকে থাকে তাহলে তার ফলোয়ার্সটা বাড়তে থাকে, সে পপুলার হয়ে যায়। যে ট্রোল করছে তার কিন্তু খুব একটা যে পপুলারিটি বাড়ে তা কিন্তু না, সেটা একটা খুব সাময়িক, একটা সার্টেন টাইমের পর্যন্ত। কিন্তু যাকে নিয়ে করা হলো সে কিন্তু তত্তর করে উঠতে থাকে, তার পরিচিতি বেশি হয়ে যায়। সেটাই হয়, এরা অ্যাকচুয়ালি বোকাও হয় খানিকটা, খানিকটা না পুরোটাই বোকা হয়। আর একজন লিখেছে যে যে হিল করে, আমি জানি না কে ঝগড়া ঠগড়া করে বা কারা কী করে, তবে কোনো মানুষ যদি হিলিং কাজটা করে, যে সমাজের মানুষজনকে আমি হিল করব, তাহলে সেরকম কোনো মানুষ কাউকে নিয়ে ট্রোলিং করার কথা নয়। যদি দেখছেন আপনারা যে তার পেজে লেখা আছে বা আমি হিল করি, আমি রেকি করাই, তারপরে যদি কাউকে নিয়ে ট্রোল করে তাহলে বুঝতে হবে তার ওই রেকি করাই, হিল করাই, সেগুলো সবটা ফেক, সে জালি জিনিস। হ্যাঁ, যে মোটিভেট করবে, যে হিলার হবে, আমার কাজ কি মানুষকে ভালো রাখা। তো ভালো রাখতে গিয়ে যদি ঝগড়াই করে গেল সারাক্ষণ ধরে, এরকম জানি না উনি কার কথা বলছেন বা কোথায় দেখেছেন, হিলিং বা রেকি ফেকি লেখা রয়েছে, তো সেক্ষেত্রে মানুষকে ভালো রাখতে গিয়ে তো উনি খারাপই করে ফেলবেন। আর ভয়টা মানুষের মন থেকে দূর করাটা দরকার যে কোনো বিষয় নিয়ে। যারা ভিডিও দেখেন তাদের মধ্যে যদি ভয়টাকে ঢোকাতে হয়, তাদের মধ্যে যদি কুসংস্কার ঢোকাতে হয় বসে বসে, তাহলে সেটা খুব সমাজের জন্য ক্ষতিকারক। এবং যদি কোনো মানুষের এই প্রবণতা থাকে যে সে বসে বসে মানুষকে ভয় দেখাবে ভিউজ এবং ফলোয়ার্সের জন্য, রোজগার করার জন্য, তাহলে সেক্ষেত্রে তার থেকে বড় অসুস্থ আর সত্যি সত্যি কী হয় না। একজন লিখেছেন, এই ভদ্রমহিলা লিখেছেন যে মানে তিনি হিল করবেন কি, তিনি তো নিজেই ইল। কথাটা কিন্তু সাংঘাতিক সত্যি। যিনি কারোর ভালো চাইবেন তিনি আর যাই হোক না কেন, কন্টেন্টের অভাব বোধ করছে বলে কাউকে নিয়ে ট্রোলিংটা করবে না। হ্যাঁ, এটা জানি না, মানে যদি কেউ করে থাকেন তাহলে সেটা তার শিক্ষা, রুচি, তার পুরোটাই গণ্ডগোল আছে। এবং তিনি তো অবশ্যই, ঠিক বলেছেন, তিনি অবশ্যই এই হিলিংয়ের কাজ করতেই পারেন না। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। যারা এই ট্রোলিং নিয়ে কথা বলতে চেয়েছিলেন যে আমি বলি কিছু, এটা হচ্ছে তাই, খুব নিম্নমানের একটা জিনিস। মানুষকে ছোট করে, অন্য মানুষকে টেনে নামিয়ে ছোট করে নিজেকে বড় করার চেষ্টা করা, কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না। যে নিচেই থাকে সে অন্যকে যতই টানুক না কেন সে নিচেই থাকবে, যার ওঠার সে কিন্তু উঠেই যাবে। কারণ কি হয় বলুন তো, ওই যে তীরধনুক ব্যাপারটা আছে না, এই টানটা যখন পড়ে, টানছেন তো পেছন থেকেই যাচ্ছে, কিন্তু যখন ছাড়ছেন তখন সাংঘাতিক স্পিডে বেরিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে গল্পটা। সুতরাং যারা ট্রোল করে তাদেরকে কেউ কোনো ক্যাটাগরির মধ্যে ফেলে না। এখন এদের সঙ্গে আসলে কি হয়েছে, ওই করছে যাতে একটু কিছু ফলোয়ার টলোয়ার বাড়ে, একটু পরিচিত হতে পারে। কন্টেন্ট না থাকলে যা হয়, পড়াশুনোর অভাব, শিক্ষার অভাব, সব কিছুর অভাব থাকলে তারপরে এইগুলো হয়। তা না হলে রান্না আছে, ফুড ব্লগিং আছে, অনেকে তো ফ্যামিলির ব্লগ করে, ভালো ভালো মানে ঘুরতে ঘুরতে যায় এরকম জিনিসও দেখায়। আর কি বলবো, নিজের স্কিল আছে, গান শোনে, ছবি আঁকে, প্রচুর 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 ছেলেপুলে অনেক কিছু করে, কেউ কিছু শেখাচ্ছে। তো সেগুলোর প্রতি না করে যদি কেউ এই ট্রোলিংয়ের কাজটাকে বেছে নেয় তাহলে বুঝতে হবে সে কমপ্লিটলি একটা জালি জিনিস। বোঝা গেল? সে যাই তার প্রোফাইলে লিখে থাকুক না কেন, আলটিমেটলি সে হচ্ছে ফেক। এবং ওই ভিউয়ার্স, ফলোয়ার্স, আর আলটিমেটলি ভিউয়ার্স ফলোয়ার্সকে গেইন করে তাদের মাধ্যমে রোজগার করার চেষ্টা, যেটা জানি না। আর কিছু বলবো না, আমার যা বলা হয়ে গেছে বলে দিয়েছি। থ্যাংক ইউ।